আলাইকুম, আমি তাজুল ইসলাম। আজকে আছি আমরা গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে নৌ টার্মিনালে। এটি ফেরি টার্মিনাল বলা হয়। এটি উদ্বোধনের পর থেকে আলোর মুখ দেখেনি। এখান থেকে কোনো যানবাহন, কোনো ফেরি, কোনো কিছুই চলেনি। এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৪৫ কোটি টাকা এটি ব্যয়ে নির্মিত হয়েছে এবং এটার কোনো সুবিধাই পায়নি জনগণ। সাধারণ মানুষ যেমনটি বলছেন, এটি যখন স্থাপন করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, তখনই এটিকে সুন্দরভাবে পরিকল্পনার মধ্যে নিয়ে তারপর এটিকে স্থাপন করা উচিত ছিল। তাহলে কি হতো? কোনো সরকারি টাকা অপচয় হতো না, লোকজন সুবিধা পাইতো, সাধারণ মানুষ সুবিধা পাইতো। গাইবান্ধা জেলা সহ ৪টি জেলার মানুষ এখান থেকে সুবিধা পাইতো। পাশাপাশি কৃষি পণ্য নিয়ে যাওয়া, যাতায়াত সুবিধা, চরাঞ্চল মানুষের সুবিধা, ঢাকায় যে যারা যাতায়াত করতো তাদের জন্য সুবিধা, অনেক সুবিধা পাইতো আর কি। কিন্তু এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে যেমন যে মাঠটি রয়েছে যেখান দিয়ে আসলে যানবাহনগুলো চলাচল করতো, সেটিতে বড় বড় ঘাস হয়ে গেছে। আমরা আজকে এখানে এসে দেখলাম যে বিভিন্ন জন এই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে জঙ্গল হওয়ার কারণে। এগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন এখানে ঘাস কাটতেছেন? তারা বলতেছে এটি তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই ঘাসগুলো যখন বড় হয়ে যাবে বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন প্রাণী এসে এখানে আস্তানা গাড়বে, ফলে এটি আরো অকেজো হয়ে পড়বে। এইগুলোই বলতেছিলেন। আজকে যেইটি আপনাদেরকে দেখাবো যে এই পুরো এরিয়াটা, এখানে কোনো যানবাহন, কোনো কিছুই চলেনি। শুধু সরকারি টাকা অপচয় করে এটি নির্মিত করা হয়েছে। এলাকাবাসী যেমনটি বলছে, এটি দ্রুত চালু করে দেওয়া, যেন সাধারণ মানুষ, সবাই যেন সুবিধা পায়। প্রায় রংপুর বিভাগের ৪টি জেলার মানুষ এখান থেকে প্রায় সুবিধা পাবে আর কি। এই ছিল আজকে আমাদের গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের ফেরিঘাট থেকে, নৌ ফেরিঘাট থেকে।